চন্দ্রবিলা, হৃদয়ের নিখাত প্রেম আর অশ্রু দিয়ে লেখা ছোট প্রেম কাহিনী। বন্ধুরা, তোমাদের জীবনেও যদি এমন সত্য প্রেমের ঘটনা থাকে তাহলে লিখে জানাতে পারো আমাদের কাছে। আমরা তোমাদের সেই সত্য প্রেম কাহিনী রূপকথার রূপ দিয়ে তুলে ধরবো তোমাদের কাছে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অনুপ্রেরণা হিসেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক বছর আগে জয়নগর নামের এক রাজ্য ছিল, যেখানে রাতের আকাশে কখনোই পূর্ণিমার চাঁদ দেখা যেত না। লোকেরা বলতো এই রাজ্যে এক প্রাচীন অভিশাপ আছে, আর সেই অভিশাপের কেন্দ্রে ছিল এক রহস্যময় লেক, যার নাম তারা বলতো চন্দ্রবিলা। রাজ্যের রাজা বীরেন্দ্র ও রানী অলকার একমাত্র মেয়ে ছিল রাজকুমারী সানভি। অত্যন্ত রূপবতী, কোমল হৃদয়ের আর সবার প্রিয়। কিন্তু এক অমাবস্যার রাতে রাজপ্রাসাদ থেকে সে হঠাৎ করেই হারিয়ে যায়। সেই রাতে রাজপ্রাসাদের চত্বরে হালকা কুয়াশা নেমেছিল। রাজকুমারী সানভি নিজের ঘরে থেকে বেরিয়ে এসেছিল কেবল একটু হাঁটার জন্য, কিন্তু প্রাসাদের গেট থেকে কিছুটা দূরেই ছিল সেই লেক, চন্দ্রবিলা। হঠাৎ সে দেখতে পেল লেকের পানিতে একটি আলো জ্বলছে, চাঁদের মতো। অথচ সে খুব ভালো করেই জানে আজ অমাবস্যার রাত। সে লেকের ধারে গিয়ে দাঁড়ায়, আর সেই আলো তার দিকে তাকে ডাকতে থাকে। মুহূর্তের মধ্যেই সবকিছু ঘোলা হয়ে যায়। একটি ঝড়ের মতো শব্দ, আর তারপরে আবার নিঃশব্দ। পরের দিন সকালে রাজকুমারীকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু লেকের ধারে তার একজোড়া সোনালী জুতা পরেছিল। রাজা পুরো রাজ্য খোঁজ করেও কোনো কুল কিনারা করতে পারলেন না। কিন্তু কিছুদিন পর রাজকুমারীর ঘরের গোপন ড্রয়ারে একটি কাগজ পাওয়া যায়, যেটি ছিল একটি প্রেমপত্র। যেখানে লেখা ছিল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমার প্রতিটি হাসিতে বাঁচি। আমি জানি তুমি কখনো আমাকে পেতে পারবে না, তবে যদি চাঁদ একদিন জ্বলে ওঠে চন্দ্রবিলায়, জেনে নিও আমিও তখন তোমারই পাশে আছি। চিঠি পড়ে রাজা হতবাক হয়ে যায়। রাজকুমারী কার প্রেমে পড়েছিল? সে কি নিজেই পালিয়ে গিয়েছে? এমন নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে রাজার মাথায়। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রাজ্যের এক বৃদ্ধ গায়ক বললেন, চন্দ্রবিলা একটি জাদুর লেক। সে শুধুমাত্র তাদের কাছে নিজেকে খুলে দেয় যাদের হৃদয়ে নিখাত প্রেম থাকে। কিন্তু সেই প্রেমের মূল্য দিতে হয় অন্তর্ধান দিয়ে। প্রকৃত প্রেম ছাড়া কেউ লেক থেকে ফিরে আসতে পারে না। কিন্তু রাজা আর রানী আশা ছাড়লেন না। তারা এক যুবককে ডাকলেন। তার নাম আরস, যে ছিল এক সময় রাজকুমারীর প্রিয় সঙ্গীত শিক্ষক। রাজা আরসকে বলল, তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করো। আরস শুধুমাত্র একবার বলল, আমি অবশ্যই যাব। আরস রাতের অন্ধকারে চন্দ্রবিলার ধারে এসে গান গাইতে শুরু করে, যে গান সে সানভিকে শোনাতো। লেক শান্ত হয়ে ওঠে। হঠাৎ লেকের মাঝে এক আলো জ্বলে ওঠে, আর সেখানে দাঁড়িয়ে আছে সানভি। কিন্তু সে যেন অচেতন, কোনো কথা বলছে না। আরস তাকে ডাকলো, কিন্তু সে উত্তর দিল না। তখন আরস তার হৃদয়ের সব কথা বলে দেয়। আমি জানি তুমি আমার চেয়ে অনেক উপরে, কিন্তু আমার ভালোবাসা কখনো রাজ্যের সীমানা বোঝেনি। আমি তোমার কাছে কিছুই চাইনি, শুধু চেয়েছি তোমার পাশে দাঁড়াতে। তার চোখ দিয়ে অশ্রু পড়ে লেকের পানিতে, আর সেই মুহূর্তে চাঁদ ওঠে আকাশে। চন্দ্রবিলায় চাঁদের আলো প্রতিফলিত হয়ে সানভির উপরে পড়ে। সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং বলে, আমি জানতাম তুমি আসবে, শুধু তুমিই পারো আমাকে ফিরিয়ে নিতে। রাজকুমারী সানভি ও আরো সে ফিরে আসে প্রাসাদে। রাজা রানী অবাক হলেও সন্তুষ্ট হয়। তারা বুঝতে পারে যে প্রেম অমন ত্যাগ করতে পারে সে প্রেম রাজ্যের থেকেও অনেক বড়। চন্দ্রবিলার অভিশাপে ভেঙে যায়। চাঁদ আবার দেখা যায় সেই রাজ্যে। আর সেই রাত থেকে জয়নগর হয়ে ওঠে চন্দ্রনগর, আলো আর প্রেমের রাজ্য। বন্ধুরা, তোমাদের মাঝেও যদি এমন সত্যিকারের প্রেমের ঘটনা থাকে তবে মনে রাখো, সত্যিকারের প্রেম কোনো শিখরে পৌঁছাতে চায় না, সে শুধু পাশে দাঁড়াতে চায়, অন্ধকারেও।